হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি খাওয়ার জন্য প্রথমে চিকেনের মধ্যে দুটো লেবুর রসকে মিশিয়ে ওর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা আর ধনে পাতা কুচিয়ে মেখে নিতে হবে। আর গরম তেলের মধ্যে সুন্দর করে সরু সরু করে কাটা পেঁয়াজগুলোকে ভাজতে হবে। একটা ইন্ডিয়া গেট রাইস নিয়ে সেটা ভিজিয়ে রাখতে হবে। আর এই যে বেরেস্তাগুলোকে কড়াই থেকে তুলে একটা জায়গায় শুকনো করতে দিতে হবে। আলুগুলোকে গরম তেলে ফ্রাই করতে হবে। একটা বিরিয়ানি মশলা নিয়ে নিতে হবে। ম্যারিনেট করা চিকেনকে উত্তপ্ত তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আর কি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষাতে থাকতে হবে। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি খাওয়ার ইচ্ছে আমার অনেক কালের, মানে একবার টেনে খেয়েছিলাম জোম্যাটো থেকে অর্ডার করে, এত ভালো লেগেছিল কি বলবো। তো বাড়িতে একদিন ট্রাই করব ভেবেছিলাম, তো আজ সেই সুযোগ হয়েছে, তো বানিয়ে ফেলছি আর কি। অল্প একটু ব্রেস্তাও অ্যাড করে দিয়েছি। আর বিরিয়ানিটায় কোনো আমি ঘি ইউজ করবো না, কারণ ওই যে কুকুরের পেটে ঘি সহ্য হয় না। আমি পুরো রান্নাটায় অয়েল দিয়ে করছি, আর এক্সট্রা কোনো মশলা আমি অ্যাড করবো না। বিরিয়ানিটা যখন খেয়েছিলাম তখন যেরকম আমার টেস্ট লেগেছিলো আমি এক্স্যাক্ট ওই রকমই বানানোর চেষ্টা করছি। এদিকে চিকেনটা সেদ্ধ হতে থাক, অন্যদিকে আমি বিরিয়ানির যে রাইসটা সেটা বানানোর জন্য যা যা মশলা লাগে সেগুলো দিয়ে চালটাকে মোটামুটি 80% সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে সমস্ত কিছুকে একসাথে জড়ো করে নিয়েছি যা যা দিতে হবে। আর একটা ডেচকির মধ্যে আলু, চিকেন, রাইস সমস্ত কিছু দিয়ে বেরেস্তা আর বিরিয়ানি মশলা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি 10 থেকে 12 মিনিট স্টিম করব। আর স্টিম করলেই আমাদের বিরিয়ানি রেডি। দেখো কত সুন্দর লাগছে দম দেওয়ার পরে। আর আমি সমস্ত কিছুটাকে একসাথে মিক্স করে নিয়েছি আর প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম পারফেক্ট। আর বিরিয়ানির সাথে খাওয়ার জন্য ছিল রায়তা আর চিকেন কষা। আর দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো আমি বিরিয়ানিটা একটু খেয়েও দেখিয়ে দিচ্ছি। দেখো আলু নিতে হবে, চিকেন নিতে হবে, একটু পেঁয়াজ নিতে হবে, একটু রাইস নিতে হবে, তারপরে খেয়ে নিতে হবে। ও সেরা, দারুণ, জাস্ট ওয়াও। ভাবছি এবার একটা বিরিয়ানির দোকান খুলেই ফেলি।